জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 65। আপনি প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইলা সভা মধ্যে সম্মান করিয়া পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কেশব ভারতীর শিষ্য তাতে তুমি ধন্য। প্রকাশানন্দ সরস্বতী নিজে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার হাত ধরে অত্যন্ত সম্মান সহকারে সবার মধ্যে এনে বসালেন। প্রকাশানন্দ সরস্বতী তখন বললেন, আমি শুনেছি যে তোমার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রী কেশব ভারতীর শিষ্য এবং তাই তুমি ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমা সবার না করো দর্শনে? তুমি আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী এবং তুমি এই গ্রামেই থাকো, তাহলে তুমি কেন আমাদের সঙ্গে মেলামেশা করো না? তুমি কেন আমাদের দর্শন পর্যন্ত করো না? বৈষ্ণব সন্ন্যাসী অথবা বৈষ্ণব পারমার্থিক প্রগতির মধ্যম অধিকারের স্তরে চারটি তত্ত্ব উপলব্ধি করেন: পরমেশ্বর ভগবান, ভগবত ভক্ত, অজ্ঞ ব্যক্তি ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি ভগবত বিদ্বেষী, এবং এই চারজনের প্রতি তিনি ভিন্ন ভিন্নভাবে আচরণ করেন। সন্ন্যাসী হইয়া করো নর্ত নগায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া করো সংকীর্তন। তুমি একজন সন্ন্যাসী, অতএব তুমি ভাবুকদের সঙ্গে নৃত্য করে গান করে সংকীর্তন করো কেন? এটি হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী কর্তৃক শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন সমস্ত বেদান্ত দর্শনের আরাধ্য বস্তু, তিনি অত্যন্ত দয়াপরবশ হয়ে বেদান্ত দর্শনের পাঠ করার যোগ্যতা কার রয়েছে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন। বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি করো কেনে ভাবকেরও কর্ম। বেদান্ত পাঠ ও ধ্যান করাই হচ্ছে সন্ন্যাসীর ধর্ম, সে ধর্ম ত্যাগ করে কেন ভাবুকের মতো নৃত্য কীর্তন করছো? প্রভাবে দেখিয়ে তোমা সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেন এই থেকে কারণ? তোমার প্রভাব দেখে মনে হয় তুমি যেন সাক্ষাৎ নারায়ণ, কিন্তু তুমি নিম্ন শ্রেণীর মানুষদের মতো আচরণ করছো কেন? তার কারণ কি? প্রভু কহে, শুনো শ্রীপাদ ইহারও কারণ, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী প্রশ্নের উত্তরে বলেন, হে শ্রীপাদ, তার কারণ আমি বলছি, দয়া করে আপনি তা শুনুন। আমার গুরুদেব বুঝতে পেরেছিলেন যে আমি একটি মূর্খ এবং তাই তিনি আমাকে শাসন করেছিলেন। মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। তিনি বলেছিলেন, তুমি একটি মূর্খ, বেদান্ত দর্শন অধ্যয়ন করার অধিকার তোমার নেই, তুমি কেবল নিরন্তর কৃষ্ণ মন্ত্র জপ করো, এটি হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণেরও চরণ। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই কেবল শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের দর্শন লাভ করা যায়। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র স্বর নাম এই শাস্ত্র মর্ম। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নেই। এই নাম হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার, এটি সমস্ত শাস্ত্রের মর্ম। সত্য ত্রেতা ও দাপর যুগে পরম্পরার ধারা কঠোর নিষ্ঠা সহকারে অনুসরণ করা হতো, কিন্তু বর্তমানে এই কলিযুগে মানুষ শ্রৌত পরম্পরা বা পরম্পরার ধারায় জ্ঞান আহরণ করার পন্থার গুরুত্ব অবহেলা করে। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি এই শ্লোক করিহ বিচারে। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই মহিমা বর্ণনা করার পর আমার গুরুদেব আমাকে একটি শ্লোক শিখিয়েছিলেন এবং কণ্ঠে ধারণ করে সেটি আমাকে বিচার করতে উপদেশ করেছিলেন। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোনো গতি নেই, আর অন্য কোনো গতি নেই, আর অন্য কোনো গতি নেই। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন।
ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কান্দি নাচি গাই জয়েছে মদমত্ত। তবেই ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার। আমার গুরুদেবের কাছ থেকে এই আদেশ পেয়ে আমি নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলাম এবং এভাবেই নাম নিতে নিতে আমার মন বিভ্রান্ত হলো। এভাবেই ভগবানের নাম নিতে নিতে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না এবং তার ফলে আমি উন্মাদের মতো হাসতে লাগলাম, কাঁদতে লাগলাম, নাচতে লাগলাম এবং গান গাইতে লাগলাম। তবে ধৈর্য ধরি তখন নিজেকে একটু সংযত করে আমি বিচার করতে লাগলাম যে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে আমার জ্ঞান আচ্ছন্ন হয়েছে। পাগল হইলাম আমি, ধৈর্য নাহি মনে, এত চিন্তে নিবেদিল গুরুর চরণে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বলে জপিতে জপিতে মন্ত্র করিতে পাগল। আমি ভাবলাম যে এভাবেই দিব্য নাম কীর্তন করার ফলে আমি পাগল হয়ে গিয়েছি। তখন আমি আমার গুরুদেবের চরণে সেই কথা নিবেদন করলাম, হে প্রভু, আপনি আমাকে কী মন্ত্র দিয়েছেন? অদ্ভুত তার প্রভাব, সেই মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। হাসাই নাচাই মোরে করাই ও ক্রন্দন, এত শুনি গুরু হাসি বলিলা বচন। দিব্যনাম কীর্তনের আনন্দ আমাকে হাসাই নাচাই ও ক্রন্দন করায়। আমার এই কথা শুনে গুরুদেব হেসে বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। হরে কৃষ্ণ মহামন্ত্রের এটি হচ্ছে স্বভাব, যে তা জপ করে তারই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তিভাবের উদ্ভব হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে।